হাম ও উপসর্গে ময়মনসিংহে 4 শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। যাচ্ছি তার কাছে। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। শ্রেয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডে এখন পর্যন্ত 17 মার্চ থেকে আজকের দিন পর্যন্ত যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী একদিনে 4 জনকে শিশু কিন্তু মারা গিয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। অর্থাৎ গেল 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই যে আইসোলেশন ওয়ার্ড খোলা রয়েছে, যারা হাম আক্রান্ত শিশুরা রয়েছেন এবং উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য, সেখানে 4 জন শিশু কিন্তু মারা গিয়েছেন। এবং এখন পর্যন্ত 17 মার্চ থেকে এখন পর্যন্ত 58 জন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আর এই মুহূর্তে ভর্তি রয়েছেন 96 জন শিশু। আমরা এসেছি এবং দেখেছি যে এখানে যে পরিমাণ শয্যা সংখ্যা রয়েছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য, তার থেকে অনেক বেশি কিন্তু রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন, যারা হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন। আমরা দেখছি যে চিকিৎসকরা যারা আছেন এবং যারা দায়িত্ব পালন করছেন, তারা তাদের মতো করে সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই হঠাৎ করে আজকের যে দিনে, সেই দিনে কিন্তু 4 জনের মৃত্যুর কারণ। এবং বলে রাখি যে 4 জন মারা গিয়েছে, এই 4 জনের মধ্যে 2 জনের বাড়ি সুনামগঞ্জে এবং আর বাকি 2 জনের বাড়ি ময়মনসিংহ জেলায়। অর্থাৎ এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা সেবা নিয়ে থাকেন, তারা শুধু ময়মনসিংহ জেলার বাসিন্দা নয়, এর বাইরেও বিভাগসহ আশপাশের আরও বেশ কিছু জেলা থেকে এখানে রোগীরা এসে চিকিৎসা সেবা নিয়ে থাকে। এবং যে 4 জন মারা গিয়েছে শিশু, এই 4 জনের মধ্যে 3 জনের বয়স কিন্তু 4 মাস করে এবং 1 জনের 8 মাস করে। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে তারা এই মাসে, চলতি মাসের বিভিন্ন তারিখে তারা এই হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় গতকালকে দুপুরে এবং রাতে মারা গিয়েছে। আজকে সকাল 8টার পরে আমাদের কাছে যে পরিসংখ্যান দিয়েছেন, সেই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু মূলত এই তথ্যটি আমাদের কাছে রয়েছে। এবং নতুন করে 16 জন কিন্তু ভর্তি রয়েছে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। শ্রেয়া। ধন্যবাদ কনিক। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম ময়মনসিংহে।